আজ আমাদের ক্রুজ ভ্রমণের প্রথম দিন, সমুদ্রের বুকে প্রথম দিনের স্মরণীয় কিছু মুহূর্ত। জাহাজটি যখন ধীরে ধীরে বন্দর ছেড়ে গভীর সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে আমরা যেন পরিচিত পৃথিবী থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছি। সামনে শুধু বিশাল জলরাশি, মাথার ওপরে নীল আকাশ আর চারপাশে সমুদ্রের অসীম বিস্তৃতি। এই মুহূর্তে অনুভূতিটি সত্যি অন্যরকম। জাহাজের ওপর দাঁড়িয়ে যখন সমুদ্রের দিকে তাকাই, তখন বিশাল ঢেউগুলো একের পর এক জাহাজের সঙ্গে এসে মিলিয়ে যাচ্ছে। কখনো ঢেউ শান্ত, কখনো একটু উত্তাল। ঢেউর সঙ্গে সূর্যের আলো মিশে সমুদ্রের পানিতে তৈরি করেছে অসংখ্য ঝিলি। চলুন আমরা জাহাজের বাইরে দেখে ঘুরি এবং দেখি কিছু সৌন্দর্য, বাইরের সেই সৌন্দর্যগুলো উপভোগ করি। বাইরে জাহাজের সাইড দিয়ে একটু ঘোরাঘুরি করি। এই মুহূর্তে আমরা একটু উপরে আছি, একবারে টপ দেখছে, মানে 12তম তলায় আছি। এখান থেকে সে দেখা যাচ্ছে, দেখেন বিশাল আকারের সুইমিং পুল, সেখানে লোকজন সৌন্দর্য স্নান করছে, সাঁতার কাটছে, আমরা শুধু দেখছি। আর বিশাল ঢেউ কিভাবে জাহাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, চারিদিকে তাকালে শুধু মনে হচ্ছে যে সেই ছবিতে আঁকা একটা দৃশ্য। শহরের ব্যস্ত যানবাহনের শব্দ, প্রতিদিনের কাজের চাপ, সব কিছু যেন ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছে। এখানে শুধু সমুদ্রের বাতাস আর ঢেউয়ের শব্দই নয়, মাঝে মাঝে জাহাজের পাশ দিয়ে যখন ঢেউ আসছে পরে, তখন পানি সাদা ফেনা তৈরি হচ্ছে। জাহাজ যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ততই পিছনে তৈরি হচ্ছে ঢেউয়ের একটি দীর্ঘ পথ। সেই দৃশ্য দেখার জন্য বারবার পিছনে তাকাতে ইচ্ছে করছে। জাহাজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটতে হাঁটতে মনে হয় এটি যেন সমুদ্রের ওপর ভাসমান একটি ছোট্ট শহর। এখানে রয়েছে বিশ্রামের জায়গা, খাবারের ব্যবস্থা, বিনোদনের নানা আয়োজন এবং সমুদ্র দেখার অসাধারণ সব স্থান। কিন্তু আজকের দিন আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে জাহাজের বাইরের অংশ। কারণ এই বাইরে এলেই সামনে দেখা যাচ্ছে সেই বিশাল সমুদ্র। কোথাও রাস্তা নেই, কোথাও বাড়িঘর নেই, কোথাও শহরের কোলাহল নেই, শুধু নীল জল আর নীল আকাশ। এখান থেকে সমুদ্রটাকে যেন একটা আরো কাছ থেকে দেখা যাচ্ছে। জাহাজের সঙ্গে বাতাসের গতি মিলিয়ে মুখে এসে লাগছে ঠান্ডা সমুদ্রের হাওয়া। এই বাতাসের মধ্যে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করলে মনে হয় জীবনের সব ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছি। কারণ কখনো ভ্রমণের আসল আনন্দ কোনো নির্দিষ্ট দর্শনীয় স্থান দেখার মধ্যে থাকে না, বরং এমন একটি কিছু মুহূর্ত থাকে যখন আমরা প্রকৃতির খুব কাছে থাকতে পারি। আজকের এই সমুদ্র যাত্রা ঠিক তেমনি একটি অভিজ্ঞতা। আর সমুদ্রের ঢেউয়ের দিকে তাকালে একটা বিষয় বারবার মনে হয়, একটি ঢেউ আসে, কিছুক্ষণ থাকে, আবার মিলিয়ে যায়, তারপর আবার নতুন ঢেউ আসে। জীবনও যেন অনেকটা এমনই। তাই কিছু মুহূর্ত আসে, স্মৃতি হয়ে থেকে যায়, আবার আমরা এগিয়ে যাই নতুন কোনো অভিজ্ঞতার দিকে। আজকের এই প্রথম ক্রুজ যাত্রার প্রতিটি দৃশ্য হয়তো একদিন স্মৃতি হয়ে থাকবে।